হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আপনাদের একটা সুন্দর ভিডিও দিলাম। যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর এখানে আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে এসেছি, আর আমি পুরো নামটাও দেখিয়ে দিয়েছি। আর এখানকার রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। রেস্টুরেন্ট পার্কও বলে সবাই। তো চারিদিকটা পানি অনেক সুন্দর লাগতেছিল। আর বসার বাবা সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তো আমি একটু দাঁড়িয়েছিলাম দেখে ওরা আমাকে আবার নিতে আসতেছিল। আর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে গাছ। আর এটা এক কথায় ভাসমান রেস্টুরেন্ট, মানে চারিদিকে পানি, মাঝখানে রেস্টুরেন্টটা। মানে পানির সময় পানি, ধানের সময় ধান, সরিষার সময় সরিষা। রেস্টুরেন্টটা অসাধারণ দেখতে। আর যারা এখনও দুহার থেকে আসেননি অবশ্যই লোকেশন দেখে চলে আসবেন এই রেস্টুরেন্টটাতে। আর এখানে অনেক আমাদের দেশে কিন্তু এখন এটা মালটা গাছ ছিল। তো আমাদের দেশের মালটা সবুজ হয়, এটা সবাই জানেন। আর অনেক সুন্দর মালটা গাছ ছিল এখানে, অনেক কয়েকটা। আর সামনে দেখেন একটা মাঝখানে অ্যাকোয়ারিয়াম। তো মাঝখানের অ্যাকোয়ারিয়ামটা কিন্তু অনেক বড় ছিল। আর এখানে পোলাপান খেলার জন্য অনেক খেলনা ছিল। আর এখানে বসরা কমলা ধরে দুষ্টামি করতেছিল যে আম্মু এটা ছেঁড়া যাবে না। তো এখানে আমরা কমলা গাছ থেকে পাশেই অনেক সুন্দর ফুল গাছের পাশে একটা নাগরদোলা ছিল। আর এটা কিন্তু অনেক বড়। নাগরদোলাতে উঠলে পুরা রেস্টুরেন্টটা দেখা যেত। আর এখানে কিন্তু একটা ঘোরানো দোলনা, এটা কি দোলনা বলে আমি জানি না, জাস্ট আমি বলতেছি ঘোরানো দোলনা। আর এখানে একটা ড্রাগন ট্রেন দেখতে পাচ্ছেন, সবাই উঠে অনেক মজা করতেছিল। আর সবাই কত ফানি যে ছোটদের সঙ্গে বড়রা উঠতেছিল। অনেক ভালো লাগছে এই জিনিসটা দেখে। তারপরে আমরা চলে গেলাম বড় দোলনার কাছে। আর বড় দোলনাতে যেহেতু উঠবো আমার অনেক ভালো লাগতেছিল। দেখতেই পাচ্ছেন এখানে বড় দোলনায় উঠে পড়েছি। আর আপনাদেরকে রেস্টুরেন্টটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। আর চারিদিকে পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন পানি প্রায় মাঠ থেকে নেমে গিয়েছিল, এক সাইডে পানি ছিল। আর আমরা রেস্টুরেন্টের মাঝখানে দাঁড়িয়ে পানি দেখতেছিলাম। দেখতেই পারছেন এক সাইডে সবুজ আর এক সাইডে পানি। আর এটা কিন্তু বিকাল টাইম, অসাধারণ একটা ভিডিও আসছে। আর এখানে সবাই প্লেনে উঠে আনন্দ করতেছিল। আসলে কি ছোট পোলাপানে যদি নিয়ে একটু ঘুরতে যাওয়া যায় ওরা কিন্তু অনেক পছন্দ করে। আর আমার মেয়ের কথা তো বলাই যায় না, ও ঘুরতে অনেক পছন্দ করে। তোর বাবা সপ্তাহে একদিন ঘোরাতে নিয়ে যায় যদি হাতে সময় থাকে। দেখেন রেস্টুরেন্টের নিচে আমি দেখিয়ে দিলাম, এখানেও কিন্তু পানি আছে। আর এই যে পাশে একটা চায়না কমলা গাছ, আর এটাও কিন্তু অনেক কমলা ধরেছিল। চায়না যে এটা ছোট কমলা ওইটা গাছ ছিল এখানে। আর মাঝখানে একটা ফুল গাছও ছিল, এই ফুল গাছটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে একটা জবা ফুল গাছ ছিল, জবা ফুল গাছটা দেখতেও অসাধারণ। আর চারিদিকের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর, বলার বাইরে। মানুষজনেরও ভিড় কম। আর এখানে ঢুকতে কিন্তু পার পিস 30 টাকা করে নিয়েছিল। পার্ক অ্যান্ড কফি হাউস। তো এখান থেকে আমরা খাবার সিলেক্ট করলাম, করে অর্ডার দিয়ে দিলাম। প্রথমে আমরা কোক পিৎজা অর্ডার করেছিলাম। তো এখানে একটা ছিল নাগা পিৎজা আর একটা ছিল চিকেন পিৎজা। তো যেহেতু আমরা ছোট বড় সবাই আছি এখানে, তো আমার মেয়ে নাগা পিৎজাটা খেতে পারতো না। তো আমরা পিৎজা খাওয়ার পর এখানে চিকেন চাপ নিয়েছিলাম।
একটা। তো এই যে চিকেন চাপের সাথে লুচি দিয়ে গিয়েছিল ভাই, আর এখানে বসে কোক খাচ্ছিল আর মজা করে বার্গার খাচ্ছিল। তো আমরা খাওয়ার শেষে আবার ঘোরাঘুরি করতেছি। তার ওই যে ওই পাশে দেখুন পানির মধ্যে কিন্তু ওটা মানে ওইখান দিয়ে আসা লাগতেছে রেস্টুরেন্টের মধ্যে। আর অসাধারণ চারিদিকটার পরিবেশ, এখন গেলে কিন্তু অসম্ভব সুন্দর জায়গা দেখতে পাবেন। মানে বলতেছিলাম ধানের সময় ধান হচ্ছে, সরিষার সময় সরিষা, পানির সময় পানি। তো চারিদিক মানে এক জায়গায় কিন্তু 3 রকম পরিবেশ দেখা যাচ্ছে, সচরাচর কিন্তু দেখা যায় না এরকম। মানে এই যে আমরা এখন বড় অ্যাকোয়ারিয়ামের পাশে চলে আসলাম, আর অ্যাকোয়ারিয়ামটার মাঝখানে অনেক বড় বড় মাছ ছিল, একটা দেখেছিলাম। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে, কিন্তু অনেক ভিড় নেই, অনেকগুলো বসার রুম আছে। আপনারা চাইলে আপনাদের মন মতো রুমগুলো খুঁজে নিয়ে বসে পড়তে পারেন। আর চারিপাশে দেখতেছেন মানুষ সুন্দর সুন্দর ছবি তুলতেছে, আর এটা সন্ধ্যার পরের ভিউ নিয়েছিলাম আমি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। তো আর একবার আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে এখানে মানে সুগন্ধি পার্কে এসে বেরিয়ে যাবেন। আর সুগন্ধি পার্কের লোকেশন কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, আপনারা যারা দেখেননি আমার সুগন্ধি পার্কের লোকেশন লাস্টেও দেওয়া থাকবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু ছোট বড় বৃদ্ধ সবাই আসে, সবারই মানে ভালো লাগার জায়গাটা। আর এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা। যদি আমার সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আর এই সুন্দর জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে, পার্ক অ্যান্ড কফি হাউস। আবার দেখিয়ে দিলাম লোকেশনটা, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।